إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা সুজুদ একমাত্র আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিন পবিত্রতা হাসিল করে সুনির্ধারিত সময়ে মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের সেই আলিশান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আইয়ুহাল মুহতারাম, সম্মানিত সুধী, আজকের জুমার খুতবার সুনির্ধারিত বিষয় হচ্ছে আদর্শ মুমিনের গুণাবলী, অর্থাৎ একজন আদর্শ মুমিনের যে সমস্ত গুণাগুণ কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী থাকা দরকার, এই গুণাগুণ সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। সেই সাথে যে গুণাবলী অর্জন না করলে প্রকৃতপক্ষে মুমিন হওয়া সম্ভব নয়, প্রকৃত মুমিন আদর্শ মুমিন হওয়া সম্ভব নয়, সেই গুণাবলী আমরা আজকে কোরআন ও হাদিস থেকে শুনব। মুমিনদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা এখানে মুমিনদের কিছু বৈশিষ্ট্য স্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই তারাই মুমিন যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয়,
আল্লাহ তাআলার জিকির করা হয়, যখন আল্লাহ তাআলার আলোচনা তাদের সামনে আসে, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নিদর্শনাবলী তাদের সামনে উপস্থাপনা করা হয়, আল্লাহ তাআলার আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। যাদাতহুম ঈমানা, সুবহানাল্লাহ, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা একমাত্র ভরসা করে কার উপর? আল্লাহ তাআলার উপর। তারা একমাত্র ভরসা করে আল্লাহ তাআলার উপর। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা মুমিন আল্লাযীনা ইউকীমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে গিয়ে একাধিক আয়াতে আল্লাহ তাআলা মুমিনের পরিচয়কে স্পষ্ট করতে গিয়ে সালাতকে সম্পৃক্ত করেছেন। অর্থাৎ মুমিন এর পরিচয়, এর সর্বোত্তম পরিচয়, সর্বপ্রথম পরিচয় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পর সে সালাত কায়েম করবে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুমিন যারা, তারা কি করবে? আল্লাযীনা ইউকীমুনাস সালাহ, সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কারা মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের নামাজে ভীত সন্ত্রস্ত, যারা উত্তমতার সাথে খুশু সহিত, যারা আদর্শের সাথে ধীরস্থিরভাবে যারা সালাত আদায় করে। তার মানে সূরাতুল আনফালে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে গিয়ে সালাতকে সম্পৃক্ত করেছেন। আবার সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। কারা মুমিন? যারা তাদের নামাজে বিনম্র, নামাজে বিনয়ী। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে রহমানের বান্দা যারা, রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, অর্থাৎ রহমানের বান্দা যারা, তারা রাত্রি যাপন করে দাঁড়িয়ে থাকা অবস্থায়, সেজদারত অবস্থায়। অর্থাৎ মুমিনের পরিচয় তুলতে গিয়ে আল্লাহ তাআলা একাধিক আয়াতে আল্লাহ তাআলা মুমিনের পরিচয়ের সাথে সালাতকে সম্পৃক্ত করেছেন। তার মানে সালাত যে কায়েম করে সে মুমিন, আর সালাত যে কায়েম করে না, সালাতের ব্যাপারে যারা অলসতা করে, সালাতের ব্যাপারে যারা উদাসীন, তাদের সাথে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে পার্থক্য, তাই হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। তার মানে মুমিনের সাথে নামাজের একটা, সালাতের একটা বড় সম্পর্ক রয়েছে, আল্লাহ তাআলা বলছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে গিয়ে সূরাতুল মুমিনুনের মধ্যে ক্রমান্বয়ে 11টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। যারা মুমিন তাদেরকে এই গুণাবলী সম্বলিত হতে হবে, এই গুণগুলো অর্জন করতে হবে। আর যাদের মধ্যে এই গুণ রয়েছে তারাই আদর্শ মুমিন, আর এই গুণাবলী যাদের মধ্যে নাই তারা মুমিন হতে পারে নাই। তাদেরকে মুমিন হতে হবে, এই গুণাবলী তাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা যারা মুমিন। সুবহানাল্লাহ। আর কারা মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না, অনর্থক কাজে সময় নষ্ট করে না। একদা সাহাবে আজমাইন
এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি আফদল, কোন ইসলামটা উত্তম, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন হুসনিল ইসলামি আল মারআতু মা লা ইয়াকরাহু মা লা ইয়ানিহি, অর্থাৎ অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম ছেড়ে দেওয়া, এটা ইসলামের নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন, অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। অপরই খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্মের মধ্যে সময় নষ্ট না করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন কারা? যারা অনর্থক কথাবার্তায়, অনর্থক কাজকর্মে সময় নষ্ট করে না। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন কারা? যারা যাকাত আদায় করে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা রয়েছে। আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মধ্যে গরিবদের সম্পদ, গরিবদের জন্য যাকাতকে ফরজ করেছেন। ধনীদেরকে, গরিবদেরকে যাকাত দেওয়া আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুতরাং যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তার যাকাত আদায় করতে হবে। অর্থাৎ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে তারা মুমিন। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। বর্তমান সময়ের এই মহামারী, এই অন্যায়টা মহামারী আকার ধারণ করেছে। আল্লাহ তাআলা বিজ্ঞ, আল্লাহ তাআলা ভবিষ্যৎ সম্পর্কে দ্রষ্টা, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মান ইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি, যে মুমিন, যে মুসলিম আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ গোপনাঙ্গর জিম্মাদারি দিবে, হেফাজত করার নিশ্চয়তা দিবে, আমি রাসূল স্বয়ং তাকে জান্নাতের জিম্মাদারি দিব। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, মুমিন তারা যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারাই যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা এই আয়াতকে বাস্তবায়ন করার জন্য, এই আয়াতের গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন, এবং তারা যা চিন্তা করে, তারা যা কল্পনা করে, তারা যা করে, এই সব কাজ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন হালাল মাহরাম ব্যতীত অন্য কারো কাছে, অন্য কারো সামনে, অন্য কারো সম্মুখে তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, সৌন্দর্যকে প্রস্ফুটিত না করে, সৌন্দর্যকে মানুষের সামনে তুলে না ধরে। আল্লাহ তাআলা অনুরূপভাবে একই কথা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, মুমিন যারা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম। এখানে আল্লাহ বলছেন, মুমিন নারী পুরুষ, সত্যবাদী নারী পুরুষ, অল্পতুষ্টি নারী পুরুষ, রোজাদার মুমিন নারী পুরুষ, এবং হেদায়েতপ্রাপ্ত মুমিন নারী পুরুষ, মুসলিম মুমিন নারী পুরুষ, এবং ওই সমস্ত মুমিন পুরুষ এবং ওই সমস্ত মুমিন নারী যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়ায-যাকিরিনা আল্লাহ, এবং যারা আল্লাহর জিকির করে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন। শুধু কি জান্নাত না, জান্নাত পাওয়ার পরেও আল্লাহ বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য মহান ক্ষমা এবং মহান প্রতিদান তাদের জন্য প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। এই সব আয়াত মুমিনের বৈশিষ্ট্য সম্বলিত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পরবর্তী আয়াত আল্লাহ বলছেন,
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তাদের হালাল স্ত্রী সমূহ ব্যতীত এবং তাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত এতে কোনো অন্যায় নেই। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে হালাল স্ত্রীদের মাধ্যমে আমাদের প্রবৃত্তির চাওয়া পাওয়া পূরণ করার বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য গুণাবলী স্পষ্ট করতে, গুণাবলী জানিয়ে দিতে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তাদের হালাল স্ত্রী সমূহ ব্যতীত এবং তাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত এতে কোনো অন্যায় নেই। ফামানি বেতাগা, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বলছেন ফামানি বেতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর স্ত্রী ব্যতীত অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো উপায়ে যারা তাদের চরিত্রকে চরিতার্থ করতে চায়, যারা অন্য কোনো মাধ্যমে তাদের কামনা বাসনা পূর্ণ করতে চায়, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তারা মুমিন হতে পারে না। তারা মুমিনের, তাদের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য নেই, আর মুমিন কখনো এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে না। এই জন্য বর্তমান প্রেক্ষাপটে জিনা, ব্যভিচার, পরকিয়া, ইসলাম বহির্ভূত সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং নানান রকম অন্যায়ের অবাধের মধ্যে যারা লিপ্ত, অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের আলোকে বুঝতে হবে মুমিন কখনো এই গুণাবলী অর্জন করতে পারে না। কারণ আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বলে দিয়েছেন মুমিন কখনো সীমা লঙ্ঘনকারী না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই জন্য মুমিনের গুণাবলী অর্জন করতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া এই নীতিমালার মধ্যে থেকে এই গুণাবলী অর্জন করে আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তারা যারা তাদের আমানত সমূহ, যারা তাদের ওয়াদা সমূহ, তাদের অঙ্গীকার সমূহ রক্ষা করে, হেফাজত করে, পূর্ণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আমানত দিয়েছেন। এই চোখ আমাদের জন্য আমানত, এই হাত আমাদের জন্য আমানত, এই বচন শক্তি, এই যে আমি কথা বলতে পারছি এটা আমার জন্য আমানত, আমি হাঁটতে পারি এটা আমার জন্য আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই সব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব এবং তাদের হাত পা সমূহ আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দিবে তারা কোন পথে উপার্জন করেছে, কোন পথে বিচরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই বনি আদমের মধ্যে জিনা করার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন তার চোখ দ্বারা সে জিনা করে, সে যদি হালাল জিনিস ব্যতীত হারাম কোনো বস্তুর দিকে চোখ দ্বারা দৃষ্টিপাত নিক্ষেপ করে তাহলে এই চোখ দ্বারা সে জিনা করলো। সে ইসলাম বহির্ভূত হালাল কাজ বহির্ভূত অন্য কোনো বস্তু যদি সে তার কান দ্বারা শুনলো, এই কান দ্বারা সে জিনা করলো। সে এরকম কোনো নিষিদ্ধ বস্তু যদি হাত দ্বারা ধরে নিল, হাত দ্বারা সে নিল, সে হাত দ্বারা জিনা করলো। ওইরকম কোনো নিষিদ্ধ বস্তুর দিকে সে যদি পা দ্বারা সামনে অগ্রসর হলো, সে পা দ্বারা জিনা করলো। এভাবে এইরকম কোনো নিষিদ্ধ বস্তু যদি সে অন্তরে মনে মনে কামনা বাসনা করলো, মনে মনে কামনা করলো, সে অন্তরে জিনা করলো, অন্তর দ্বারা সে জিনা করলো। আর এই সমস্ত জিনার কাজসমূহ পূর্ণ করে গুপ্তাঙ্গের দ্বারা, অর্থাৎ গুপ্তাঙ্গের দ্বারা এই অন্যায়কে, এই জিনাকে সে সত্যতে রূপান্তর করে অথবা মিথ্যাতে রূপান্তর করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ তাআলা জিনা করতে নিষেধ করেননি, বরং আল্লাহ তাআলা বলছেন জিনার নিকটবর্তী হয়েও না। জিনা কিন্তু এমনি হয়ে যায় না, তার অনেকগুলো স্টেপ আছে, সামনে আগাতে হয়, মাধ্যম করতে হয়, অনেক কিছুর পরে জিনা সংঘটিত হয়। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা হয় এমন আসবাবপত্র, এমন জিনিস, এমন বস্তু, এমন স্থান, এমন জায়গা, এমন সমস্ত কার্যবলী, এমন সমস্ত মানুষ, এই সমস্ত কিছু থেকে তোমরা দূরে থাকো।
তোমরা জিনার নিকটবর্তী হয়েও না। ঠিক এই জন্য আল্লাহ তাআলা বলছেন মুমিন তারা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন তারাই যারা তাদের আমানত সমূহ এবং কৃত অঙ্গীকার সমূহ ও আদা সমূহ পূর্ণ করেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত আল্লাহ বলছিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, মুমিন তারা যারা তাদের নামাজে বিনয়ী। 2 নম্বর আয়াতের কথা বলছি। আবার অনুরূপভাবে আল্লাহ তাআলা এই মুমিনদের গুণাবলী বলতে গিয়ে মুমিন আদর্শ মুমিনের গুণাবলী আল্লাহ তাআলা মুমিনদেরকে জানাতে গিয়ে আল্লাহ শেষ অংশে বলছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন তারাই যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে। এখন আলোচ্য বিষয় হচ্ছে সালাত সমূহ হেফাজত করার মানে কি। আমাদের সমাজে সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? শুধু জুমার নামাজ পড়ে, অন্য সালাত পড়ে না, আছে না নাই? আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে বাৎসরিক মুসল্লি আছে না নাই? ঈদের সালাত পড়ে আর সময় তাকে দেখা যায় না, পশ্চিম দিকে উষ্টা খায়ও পড়ে না, এরকম মুসল্লি আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন মুমিন তারা যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে। শুধু মাগরিবের সালাত শুধু সালাত নয়, শুধু আসরের সালাত নয়, 5 ওয়াক্ত সালাতের সমন্বয়ে সালাত। উদখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন হে মুমিনগণ, হে ঈমানদার ব্যক্তিবর্গগণ, হে লোক সকল, তোমরা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে আহ্বান করে আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাবান্দিগণ, তোমরা যা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি একটা ছাড়বেন একটা ধরবেন, পরিপূর্ণ হলো। তার মানে পরিপূর্ণতা অর্জন করতে হলে আল্লাহ যা বিধান দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা পরিপূর্ণভাবে আপনাকে আঁকড়ে ধরতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ তাআলা সূরাতুল হাশরে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। তার মানে আমি এক ওয়াক্ত সালাত পড়লাম আর এক ওয়াক্ত সালাত পড়লাম না, তাহলে কি মুমিনের গুণাবলী অর্জন হলো? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যাবতীয় সালাতের উপর আমাদেরকে যত্নশীল হতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাত সমূহকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত সালাত আমাদের জন্য ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নামাজের পদ্ধতি আমাদেরকে সহিভাবে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিতে যাবতীয় সালাতের প্রতি যত্নশীল হওয়া, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার নাম হচ্ছে মুমিন। সহিহ হাদিসের আলোকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে, যাবতীয় সালাতের হেফাজত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারাই মুমিন যারা তাদের সালাত সমূহকে হেফাজত করলো। আর এই যে গুণাবলী বললেন, এগুলো হচ্ছে আদর্শ মুমিনের গুণাবলী। আর এই গুণাবলী যারা অর্জন করতে পারলো, যারা আদর্শ মুমিন হিসাবে দুনিয়াতে বাস্তবায়ন করতে পারলো, নিজেকে আদর্শ মুমিনের গুণাবলী অর্জন করতে পারলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। তারাই হচ্ছে উত্তরাধিকারী। তারা কিসের উত্তরাধিকারী? আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বলছেন এই সমস্ত গুণাবলী যারা অর্জন করলো, এই গুণাবলী যারা অর্জন করেছে তারাই প্রকৃত মুমিন। আদর্শ মুমিন হলে এই গুণাবলী অর্জন করতে হবে। আর এই গুণাবলী যারা অর্জন করেছে তারা জান্নাতের অধিকারী। কোন জান্নাতের অধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তাতে তারা অনন্তকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে একাধিক আয়াতে 63 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
রহমানের বান্দা তারা, আল্লাহ তাআলার বান্দা তারা, রহমানের বান্দা তারা, মুমিন বান্দা তারা যারা রাস্তা দিয়ে চলাফেরা করে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনম্রভাবে নম্র চিত্তে যারা রাস্তা দিয়ে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, ধরেন আপনি আল্লাহ রাসূলের একটি সুন্নত আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত আপনি বাস্তবায়ন করলেন আপনার জীবনে। ধরেন আপনি আগে একটি সুন্নত আগে পালন করেননি, এখন করছেন। ওই সময় সমাজের কিছু মানুষ থাকে যারা কি করে, উপহাস করে, ঠাট্টা করে, আছে না নাই? যারা মানুষের ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করে না, বরং মানুষ যদি অতীতের অন্যায় ছেড়ে তওবা করে ভালো কাজে ফিরে আসে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে বাস্তবায়ন করতে চায়, সমাজের এক শ্রেণীর লোক থাকে, এক শ্রেণীর মানুষ থাকে, মূর্খ ও অজ্ঞ জাহেল ব্যক্তি থাকে, যারা ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আর আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা তারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, রহমানের বান্দা তারা, মুমিন বান্দা তারা, আল্লাহ তাআলার বান্দা যারা রাস্তা দিয়ে চলাফেরা করে বিনম্রভাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যদি মূর্খ ও অজ্ঞ ব্যক্তিরা, জাহেল ব্যক্তিরা, দুষ্কর ব্যক্তিরা, দুষ্ট চরিত্রের ব্যক্তিরা তাদের সাথে যদি ঝগড়ায় লিপ্ত হয়, ঠাট্টা উপহাস করে, তখন তারা বলে ক্বালু সালামা, আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষিত করুক। সুবহানাল্লাহ। তারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তারা তাদের সাথে কথোপকথনে লিপ্ত হয় না। বিবেকবান ব্যক্তি কখনো মূর্খের সাথে তর্কে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা তারা যারা জমিনে চলাফেরা করে বিনম্রভাবে, এবং মূর্খ ও অজ্ঞ দুষ্ট চরিত্রের লোকেরা যখন তাদের সাথে গালাগালি করে, গালমন্দ করে, তখন তারা বলে ক্বালু সালামা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা, আর রহমানের বান্দা যারা, মুমিন বান্দা যারা, আদর্শ মুমিন যারা, তারা কি করে, রাত্রি যাপন করে কিভাবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান, সুজদাও ওয়া কিয়ামা, তারা তাদের রবের জন্য দণ্ডায়মান অবস্থায় এবং সেজদারত অবস্থায় তারা রাত্রি যাপন করে। অর্থাৎ আদর্শ মুমিনরা তারা রাত্রি যাপন করে, কিছু সময় নিদ্রায়, কিছু সময় দণ্ডায়মান অবস্থায়, কিছু সময় সেজদারত অবস্থায়। কেননা সেই সময় রাত্রি এক অংশে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন, কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাও? কেউ কি আছো আমার কাছে সাহায্য চাও? কেউ কি আছো ঋণের বোঝা নিয়ে তুমি জর্জরিত, আমার কাছে ঋণ পরিশোধ করার সামর্থ্য চাও? কেউ কি আছো তুমি অসুস্থ, তুমি তোমার যা প্রয়োজন, কেউ কি আছো আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, মুমিন তারা যারা দণ্ডায়মান অবস্থায়, সেজদারত অবস্থায় রাত্রি যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, আর মুমিন তারা যারা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অর্থাৎ তারা সম্পদের অপচয় করে না, তারা বিলাসবহুল জীবনযাপন করে না। মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তাদের সম্পদের আধিক্য থাকতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য অগণিত সম্পদ ছিল না, কিন্তু তিনি, অর্থাৎ প্রকৃত মুমিনরা, তাদের সম্পদের আধিক্য থাকতে পারে, কিন্তু তারা বিলাসবহুল জীবনযাপন করে না, অপচয় করে না, বরং তারা কৃপণতাও করে না। আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, মুমিন যারা, তারা অপচয় করে না, তারা কৃপণতাও করে না, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ। মুমিন মধ্যম পন্থা অবলম্বন করে সম্পদ খরচের ব্যাপারে, সম্পদ আয় করার ব্যাপারে, দানশীলতার ব্যাপারে, নিজে ব্যবহার করার ব্যাপারে অপচয় করে না, কৃপণতাও করে না, মধ্যম পন্থা মুমিন অবলম্বন করে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, মুমিন একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসেবে মানে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, আর মুমিন কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, কাউকে কতল করে না, কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং সে অন্যায় এবং অপকর্মে লিপ্ত হয় না, জিনায় লিপ্ত হয় না। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এই সমস্ত গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, যে তওবা করলো এবং ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সলিহা, এবং নেক কাজ করলো, অতীতের অন্যায় কর্ম ছেড়ে দিল,
নতুন করে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলা শুরু করলো, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্যায় কাজসমূহগুলোকে, অতীতে যে অন্যায় করেছিল, অতীতে যে জিনা ব্যভিচার করেছিল, অতীতে যে গালমন্দ করেছিল, হারামের সাথে সম্পৃক্ত ছিল, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, জিনা পরকীয়ায় লিপ্ত ছিল, এই কাজগুলো থেকে সে ফিরে এসেছে, তওবা করেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার অন্যায় কাজসমূহকে নেকি দ্বারা রূপান্তর করে দিল। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতে আল্লাহ তাআলা আয়াত নম্বর 15 আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই আদর্শ মুমিন, তারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, এবং তাতে কোনো সন্দেহ পোষণ করে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং তাদের ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুমিন যারা, তারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে এবং তাতে বিন্দু পরিমাণ সন্দেহ করে না, সন্দেহের অবকাশ করে না, এবং তারা কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় জিহাদের 3টি ভাষা রয়েছে। একটি হচ্ছে নিজের সাথে নিজের জিহাদ, আল জিহাদু ফি নাফসি, ব্যক্তির সাথে ব্যক্তির জিহাদ। আরেকটি হচ্ছে কলম দ্বারা, বাক্য দ্বারা জিহাদ করা। আরেকটি হচ্ছে সশরীরে জিহাদের ময়দানে গিয়ে বাতিলের বিরুদ্ধে, কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করা। অর্থাৎ এই 3 প্রকার জিহাদ মুমিন বান্দারা, আদর্শ মুমিন যারা, তারা এই কাজগুলো করে। তারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে এবং কোনো প্রকার সন্দেহ করে না, এবং ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান মাল দ্বারা, তাদের অর্জিত সম্পদ দ্বারা, তাদের নিজেদের মাধ্যমে তারা কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে। এবং এই কাজগুলো যারা করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, আর তারাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। এই গুণাবলী যাদের মধ্যে রয়েছে তারাই প্রকৃতপক্ষে মুমিন। আর যাদের মধ্যে এই গুণাবলীর আংশিক রয়েছে সে আংশিক মুমিন, যাদের মধ্যে সিংহভাগ রয়েছে তারা সিংহভাগ মুমিন, আর যাদের ভিতরে এই গুণাবলী নাই তারা মুমিন হতে পারে নাই। তাই আমাদেরকে এই গুণাবলী অর্জন করতে হবে। আর মুমিনের গুণাবলী অর্জন করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের জান মাল, এই সব কিছু থেকে বেশি আমাকে বেশি না ভালোবাসবে। তার মানে আমরা যদি কোনো কাজে, কোনো পদ্ধতিতে আল্লাহর রাসূলকে ভালো না বেসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি ব্যতি রেখে অন্য কোনো মত, অন্য কোনো পথ অবলম্বন করি, তার মানে আমরা কিন্তু প্রকৃত মুমিন হতে পারি নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানছেন, প্রকৃত মুমিন হতে হলে সব কিছু থেকে নিজের জান, নিজের মাল, নিজের সন্তান সন্ততি, নিজের সম্পদ, এই সব কিছু থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমাদেরকে সালাত আদায় কোন পদ্ধতিতে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে সালাত শিখিয়েছেন, আমাদেরকে সালাত কোন ওয়াক্তে পড়তে হবে, যে ওয়াক্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত পড়ার কথা বলে গেছেন। আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে কোন পদ্ধতিতে, যে পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন ইফতারি করতে হবে কোন পদ্ধতিতে? আমাদের নিজেদের পদ্ধতিতে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতারি করো। এখন সূর্যাস্ত হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দেয় নাই, ইফতারি করা যাবে না। বিষয়টা আমাদের এমন হয়ে গেছে। না, সূর্যাস্তের সাথে সাথে ইফতারি করতে হবে, আজান হোক বা না হোক। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করতে হবে, এবং প্রকৃত মুমিনের গুণাবলী অর্জন করে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন,
আজকের এই গুণাবলী অর্জন করতে গিয়ে একটি আয়াত সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 15 আমরা বলেছিলাম মুমিনরা তাদের জান মাল এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই জিহাদ তিনভাবে হয়ে থাকে। ঠিক আপনাদের মধ্যেও একটি কাজ রয়েছে, তা হচ্ছে আপনাদের এই যে মসজিদুল ইহসান আল ইসলামিক সেন্টার, এর জন্য আপনাদেরকে সশরীরে বুদ্ধি দিয়ে যেমন দিয়ে এবং দোয়ার মাধ্যমে যাবতীয়ভাবে এর জন্য আপনাদেরকে কষ্ট করতে হবে। এটা আপনাদের মসজিদ, এই মসজিদকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই মসজিদের জন্য জায়গার কথা হচ্ছে আপনারা অতি সত্বর চেষ্টা করবেন, দোয়া করবেন, সশরীরে আর্থিকভাবে যাবতীয়ভাবে এখানে সময় দিবেন, এখানে সালাত আদায় করবেন, মসজিদকে ভালোবাসবেন, এই মসজিদকে এগিয়ে নিয়ে যাবেন। নিজ ভূমিতে এক বিশাল অবকাঠামো সহকারে এক মসজিদে রূপান্তর করার জন্য আপনারা স্ব স্থান থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই খুতবাকে কবুল করুন। এই খুতবা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد اعلموا أن الله قد أمركم بالصلاة والسلام على نبينا محمد كما قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وأرض اللهم عن الخلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه يعدلون وعن أبي بكر وعمر وعثمان وعن علي وعن سائر الصحابة أجمعين والتابعين منهم إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين رب العالمين আপনি আমাদের সকলকে আদর্শ মুমিনের গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন বিশ্বের আনাচে কানাচে মুসলিম যেখানে নির্যাতিত তাদেরকে আল্লাহ সাহায্য করুন। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনিবাসীদের উপর আল্লাহ সাহায্য করুন। কাফির মুশরিকদের হাত থেকে মসজিদুল আকসাকে আল্লাহ পুনরুদ্ধার করুন। রব্বুল আলামিন আমাদেরকে এই গুণাবলী নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। সেই সাথে এই গুণাবলীকে সাথে করে নিয়ে আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم الجليل يذكركم وادعوه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأعز وأعظم وأكبر